ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন ইউটিউবের বলা মতো 5টি বিষয়কে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ফলো করে কাজ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ হয়ে যেতে পারে। 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন কিংবা আগে থেকে যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে সেই চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে যদি আপনি ইউটিউবের বলা মতো এই 5টি বিষয়কে ফলো করে কাজ করেন। তো ইউটিউবের বলা মতো সেই 5টি বিষয় কি কি সেই বিষয়গুলি সম্পর্কেই আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ অনেকটা কিন্তু বেড়ে যাবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম করে কিন্তু আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজও করে ফেলতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো প্রথমে ইউটিউব যে বিষয়টিকে উল্লেখ করেছেন সেটি হচ্ছে রিকগনাইজ ইওর টপ পারফর্মিং ভিডিওস অ্যাক্রস অল ফরম্যাট, মানে হচ্ছে সমস্ত ফরম্যাট জুড়ে আপনার চ্যানেলের সেরা পারফর্মিং ভিডিওগুলিকে চিনুন। আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই সকল ভিডিওগুলির মধ্যে কোন কোন ভিডিওগুলি ভালো পারফর্ম করছে সেটা আপনাকে আপনার চ্যানেল থেকে ভালোভাবে অ্যানালাইজ করে বার করতে হবে, কারণ সেই ধরনের ভিডিওগুলিকেই কিন্তু দর্শকরা বেশি পরিমাণে কিন্তু পছন্দ করছে এবং ধৈর্য ধরেই কিন্তু সেই ভিডিওগুলিকে শেষ পর্যন্ত কিন্তু দেখছে। সেই জন্য আপনাকে নেক্সট টাইম সেই ধরনের ভিডিওই বেশি বেশি ইনফরমেশন যুক্ত করে আপনাকে আপনার চ্যানেলের মধ্যে আবারও আপলোড করতে হবে, আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওগুলিকেও কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ধৈর্য ধরে দেখবে, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এবার কথা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলির মধ্যে থেকে কোন কোন ভিডিওগুলি ভালো পারফর্ম করছে সেটা আপনি কিভাবে জানতে পারবেন। তার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনাদেরকে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সের মধ্যে আপনাকে টাচ করতে হবে। তারপর আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে যে ভিডিওগুলি ভালো পারফর্ম করেছে সেই ভিডিওগুলি কিন্তু এখানে শো হবে। এই লাস্ট 28 দিনে এই ভিডিওগুলি কিন্তু ভালো পারফর্ম করেছে, সেই জন্য কিন্তু আপনাকে নেক্সট টাইম এই ধরনের ভিডিওই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্সরাও কিন্তু সেই ভিডিওগুলিকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ধৈর্য ধরে দেখবে। তো আপনাকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই জায়গাটিতে এসে আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন কোন ভিডিওগুলি লাস্ট 28 দিনে ভালো পারফর্ম করেছে। সেই ধরনের ভিডিওগুলিকেই কিন্তু আপনাকে আবারও আপনার চ্যানেলের মধ্যে বেশি বেশি ইনফরমেশন যুক্ত করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, আর তাহলেই কিন্তু দর্শকরা আপনার চ্যানেলের সেই ভিডিওগুলিকেও কিন্তু ধৈর্য ধরে দেখবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। 2 নম্বরে ইউটিউব যে বিষয়টিকে উল্লেখ করেছেন সেটি হচ্ছে গেট টু নাও ইয়োর বেস্ট পারফর্মিং প্লেলিস্ট পোস্ট অ্যান্ড ইনফো কার্ড, মানে হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে যে প্লেলিস্টের আন্ডারে অ্যাড করেছেন দর্শকরা কি আপনার সেই প্লেলিস্টের মধ্যে গিয়ে ভিডিওগুলিকে দেখছে কি দেখছে না সেটা কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু অ্যানালাইজ করতে হবে। এমনকি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কমিউনিটি পোস্টগুলিকে করছেন সেই কমিউনিটি পোস্টগুলিকে দর্শকরা লাইক ডিসলাইক কীরকম করছে সেটাও কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু অ্যানালাইজ করতে হবে। এমনকি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে যে ভিডিও কার্ডগুলিকে অ্যাড করছেন সেই ভিডিও কার্ডগুলিকে প্রেস করে দর্শকরা কি আপনার সেই ভিডিওগুলিকে দেখছে সেটাও কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। 3 নম্বরে যে বিষয়টিকে ইউটিউব উল্লেখ করেছেন সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড হুইচ অ্যান্ড স্ক্রিন গট দ্য মোস্ট ক্লিক অ্যান্ড হোয়াই, মানে হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওর অ্যান্ড স্ক্রিনে যে ভিডিওগুলিকে অ্যাড করছেন সেই ভিডিওগুলিকে প্রেস করে কি দর্শকরা আপনার ভিডিওটিকে দেখছে সেটা কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। যদি অ্যান্ড স্ক্রিনে সেই ভিডিওগুলিকে প্রেস করে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে সেই ভিডিওগুলি আপনার ভালো হচ্ছে, আর যদি অ্যান্ড স্ক্রিনের সেই শেষের ভিডিওগুলিকে যদি না দেখে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে সেই ভিডিওগুলি খুব একটা কিন্তু ভালো হচ্ছে না, যার ফলে কিন্তু দর্শকরা আপনার সেই ভিডিওগুলিকে দেখতে চাইছে না। সেই জন্য অ্যাড স্ক্রিনের মধ্যে যে ভিডিওগুলিকে অ্যাড করবেন সেই ভিডিওগুলি যেন ভালো হয় সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে অ্যাড স্ক্রিনের মধ্যে অ্যাড করতে হবে, আর তাহলেই কিন্তু দর্শকরা সেই ভিডিওগুলিকেও মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। 4 নম্বরে ইউটিউব যে বিষয়টিকে উল্লেখ করেছেন সেটি হচ্ছে নাও উইচ পোস্ট অফ দ্য ভিডিও গ্যাজেট ইউর অডিয়েন্স, মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই সকল ভিডিওর মধ্যে থেকে কোন কোন ভিডিওগুলিকে দর্শকরা বেশিক্ষণ ধরে ওয়াচ করছেন সেগুলিকেও কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে। তার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে।
ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনাদেরকে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সের মধ্যে আপনাকে টাচ করতে হবে। তারপর ওপরে আপনাদেরকে কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনাদেরকে কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এই জায়গাটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। এটার মধ্যে আসার পর আপনাদেরকে টপ মুভমেন্টস, এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তারপর আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলি এই টপ মুভমেন্টের মধ্যে শো করছে। যে ভিডিওগুলি শো করবে সেই ধরনের ভিডিওগুলিকেই কিন্তু দর্শকরা বেশি পরিমাণে কিন্তু পছন্দ করছে এবং সেই ধরনের ভিডিওগুলিকেই কিন্তু দর্শকরা বেশিক্ষণ ধরে কিন্তু ওয়াচ করছে। সেই জন্য আপনাকে নেক্সট টাইম এই ধরনের ভিডিও তৈরি করতে হবে এবং বেশি ইনফরমেশন যুক্ত করে তৈরি করতে হবে। আর তাহলেই দেখবেন সেই ভিডিওগুলিকেও দর্শকরা শেষ পর্যন্ত কিন্তু ধৈর্য ধরে দেখবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং ফাইনালি 5 নম্বরে ইউটিউব যে বিষয়টিকে উল্লেখ করেছেন সেটি হচ্ছে সি হুইচ ওয়ান অফ ইউর শর্ট গট রিমিক্স দ্য মোস্ট। মানে হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওর কোন কোন জায়গাগুলিকে শর্ট আকারে রিমিক্স করা হচ্ছে সেটাও কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করার কথা কিন্তু বলা হচ্ছে। কারণ সেই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা বেশি পরিমাণে কিন্তু পছন্দ করছে, যার ফলে কিন্তু সেই ভিডিওর মেন জায়গাগুলিকে কিন্তু শর্ট আকারে কিন্তু রিমিক্স করছে। যে ভিডিওর মেন জায়গাগুলিকে দর্শকরা শর্ট আকারে রিমিক্স করছে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু দর্শকরা আপনার সেই ভিডিওগুলিকেও কিন্তু পছন্দ করবে এবং বেশিক্ষণ ধরে কিন্তু ওয়াচ করবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। তো ইউটিউবের বলা মতো এই 5টি বিষয়কে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ফলো করে যদি কাজ করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করবে এবং আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ করে কিন্তু আপনি ইনকামের প্রসেসটিকে কিন্তু চালু করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।